আমাদেরই গল্প। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমরা কথা বলবো জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্পের ৩৭তম এপিসোড নিয়ে। এই এপিসোডটিতে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে হয়তো আপনিও চমকে যাবেন। বিশেষ করে ফাহাদ চরিত্রের ভয়ঙ্কর এক রূপ আজ আমাদের সামনে ফুটে উঠেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল গল্প। শুরুতেই আমরা দেখতে পাই ফাহাদ তার অফিসে চরম এক বিপদে পড়েছে। অফিস থেকে তাকে বলা হয় আগামী ৭ দিনের মধ্যে সমস্ত টাকা ফেরত দিতে হবে, নইলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, তাকে চাকরি থেকেও বের করে দেওয়া হয়। এই ঘটনায় ফাহাদ মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এরপর ফাহাদ বাসায় ফিরে তার ফুপু অর্থাৎ ফাতেমা ফুপুর সাথে কথা বলে। ফাহাদ ফুপুকে জানায় তার এই চারপাশের পরিবেশ, সম্পর্ক আর জীবন নিয়ে সে চরম হতাশ। তার শুধু মনে হচ্ছে সব কিছু ছেড়ে কোথাও পালিয়ে যায়। তখন ফুপু ফাতেমা তাকে খুব সুন্দর একটি উপদেশ দেয়। ফুপু বলে, পালিয়ে যেতে চাওয়াটা কোনো দুর্বলতা নয়। জীবনের কঠিন সময়ে নিজের মানুষদের সাথেই থাকতে হয়। মানুষ যখন তার নিজের কষ্টকে মেনে নিতে পারে না, তখন সে কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। ফুপুর এই কথায় ফাহাদ কিছুটা শান্ত হয় এবং সিদ্ধান্ত নেয় সে কিছুদিন এই বাড়িতেই থাকবে। নাটকের মাঝখানের গল্পে আমরা দেখতে পাই এক আবেগঘন পারিবারিক দৃশ্য। সামনেই ঈদ, আর এই ঈদ উপলক্ষে ফুপা রফিক বাড়ির সবার জন্য উপহার পাঠিয়েছে। ফাতিমা ফুপু আর রফিক ফুপার সম্পর্ক ভালো না থাকলেও তাদের মেয়ে ফারহানা তার বাবাকে খুব মিস করে। ফারহানা তার মামার কাছে গিয়ে কান্না করে বলে, মামা, তুমি কি বাবাকে ক্ষমা করে দিতে পারো না? বাবা হয়তো ভুল করেছে, কিন্তু তাকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য মনে হয়। ফারহানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, কিন্তু মামা তার সিদ্ধান্তে অটল থাকে। সে ফারহানের বাবাকে ক্ষমা করতে রাজি হয় না। অন্যদিকে নাটকের আরেকটি সুন্দর অংশে আমরা দেখতে পাই মেহেরিন আর সামিরের ভালোবাসার মিষ্টি মুহূর্ত। তারা তাদের ভবিষ্যৎ সন্তান নিয়ে স্বপ্ন বুনছে। সামির চায় তার ছেলে বড় হয়ে মেসির মতো বড় ফুটবলার হোক, আর মেহেরিন চায় তার মেয়ে এমন কিছু করুক যাতে সমাজের মানুষের উপকার হয়, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। তাদের এই ছোট ছোট স্বপ্নগুলো দর্শকদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। কিন্তু দর্শক, আসল টুইস্ট এবং নাটকের সবচেয়ে বড় চমকটি লুকিয়েছিল এই এপিসোডের একদম শেষ অংশে। ফাহাদ এমন এক কাজ করে যা কেউ কল্পনাও করতে পারেনি। ফাহাদ তার বাবা গুলজার সাহেবের রুমে যায়। সে দেখে তার বাবা ঘুমাচ্ছে। তখন ফাহাদ ইচ্ছে করে তার বাবার চশমার ওপর বসে সেটি ভেঙে ফেলে, যাতে তার বাবা কিছু চোখে দেখতে না পান। এরপর গুলজার সাহেব ঘুম থেকে উঠলে ফাহাদ তাকে মিথ্যে কথা বলে। ফাহাদ বলে, আব্বা, আমি একটা ব্যাংক লোন নিচ্ছি, নতুন করে নিজের বিজনেস শুরু করব। আপনি আমার নমিনি, তাই গ্যারেন্টার হিসেবে আপনার কয়েকটা সাইন লাগবে। গুলজার সাহেব নিজের ছেলের কথায় অন্ধ বিশ্বাস করে চশমা ছাড়াই না দেখে সেই কাগজগুলোতে সাইন করে দেন। তিনি ছেলেকে মন থেকে দোয়াও করেন। কিন্তু সহজ সরল বাবা জানতেন না তার নিজের ছেলেই তার সাথে কত বড় প্রতারণা করেছে। এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই গুলজার সাহেবের বাড়িতে এক অচেনা লোক এসে হাজির হয়। লোকটি এসে নিজেকে বাড়ির নতুন মালিক বলে দাবি করে। সে গুলজার সাহেবকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে এই বাড়িটি কিনে নিয়েছে। হ্যাঁ দর্শক, ফাহাদ ব্যাংক লোনের মিথ্যে কথা বলে তার বাবার কাছ থেকে বাড়ির কাগজে সাইন করিয়ে নিয়েছিল এবং নিজের বাবার শেষ সম্বল এই বাড়িটি সে বিক্রি করে দিয়েছে। একজন সন্তান তার বাবার সাথে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারে তা দেখে দর্শকরা রীতিমতো স্তব্ধ হয়ে গেছে। ফাহাদের এই চরম ধোঁকাবাজির পর গুলজার সাহেবের কি হবে? বাড়ি ছাড়া এই পরিবারটি এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আর ফাহাদ কি তার এই কৃতকর্মের শাস্তি পাবে? এসব জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। দর্শক, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে? ফাহাদের এমন কাজ কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।